নির্বাচন আগামী এপ্রিলের ভিতরে ওই যে আর ইনুস সাহেব তাহলে আর আছে সময় কতদিন? উনি যদি এপ্রিল মাস যদি ডেডলাইন দেয় তাহলে স্বাভাবিকভাবে ওনার ব্যাগিনি মিলে 27টা মাস উগ্র দেশের বিশাল বিশাল মানুষ সকল এটা ইনভেস্ট করতে আইব। আর আর নতুন স্বপ্ন দেখি লাভ কি? রাস্তার ফলে তো যদি ফুজল হয়, যদি এইভাবে ইলেকশন হয়, আওয়ামী লীগ যদি ইলেকশনের মধ্যে যেহেতু ব্যানে হিসেবে আওয়ামী লীগ ইলেকশন আসতো না, অতএব বিএনপি নির্বাচিত হইব। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জাতির উদ্দেশ্যে ভাষণ শুনিলেন। ভাষণ মনোযোগ সহকারে শুনি এবং শুনানোর পর দিয়ে আতে একখান বিষয় রিমার্কেবল বনই উনি বহুত কথা হইয়া রে, মানে বাংলাদেশের উগ্র স্বপ্ন মানুষের সামনে তুলে দিচ্ছে বহুত কিছু। উনি জাপানত যাইয়ে বিপুল পরিমাণ মানুষ বাংলাদেশের মানুষজন যাইতে পারি ব্যবস্থা করছি। চাইনের 120 কোম্পানি বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করিব। কাতারের বিভিন্ন বড় বড় কোম্পানি কলে এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করিব। বহু সুন্দর সুন্দর কথা আর শুনি, কিন্তু দিন শেষে যারা একটা মাথা মোড়া মধ্যা হতা হই আরাতে ক্ষতিকিন প্রশ্ন মাথা মধ্যে আইজার বেশি নলজি ইয়ার ফরের কথা হলজি উনি কদে নির্বাচন আগামী এপ্রিলের ভিতরে ওই যে গিয়েছে। এখন এপ্রিলের ভিতরে যদি নির্বাচনেই দন শুরু তুনৈতি একদম ডক্টর ইউনূস সাহেবরে আমি ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি এবং মনে করি যে স্টেবল গভর্নমেন্ট আইলি ওনার খেলা সাহায্য করতে এবং মনে করছিলাম অধিকাংশ মানুষ মনে করছে যে সাধারণ মানুষ মনে করছে যে ডক্টর ইউনূস সাহেব মিনিমাম 5 বছর দেশান চালাইব, দেশখানের মধ্যে একটা নতুনত্ব আনিব। কিন্তু দিন শেষে উনি গেল যে আগামী বছরের এপ্রিলের মধ্যে উনি ক্ষমতা ছাড়ে দিব। দ্যাট মিনস নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ে দিব। এখন যদি এপ্রিল পর্যন্ত যদি ওনার ডেডলাইন হয়, তো আর এখন জাপানের জাপানত মধ্যে মানুষ লই যাইব যে 1 লাখ কিং হতে যেতে অনে এই মানুষহীনরে জাপানি ভাষা শিখাইতে পারিবেন। তো আগামী 1 বছর লাগবে যে এই মানুষহীনরে জাপানি ভাষা শিখিবেন লাই। তারপর দিয়ে এই ইনভেস্টর কল 120 ইনভেস্টর বা কোনো দেশের কাতারের ইনভেস্টর কল যে বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করিব, এটা অনার সামনে আনা প্রধান উপদেষ্টার সামনে সুন্দর সুন্দর হতা কই অনেক দেশত এন গজ্জুম তন গজ্জুম বেআইন গজ্জুম। কিন্তু এটা কিছুক্ষণ পর যেতে ফেভারগুলি চাইব, বাংলাদেশের ফেভারগুলি চাইব। আর দেশের ক্রাইম রেট এখন কেন, আর দেশের সামাজিক অস্থিরতা কেন, আর দেশের মধ্যে পলিটিক্যাল অস্থিরতা কেন, যাতে প্রশ্ন করিব এই সময় মধ্যে এই কথা 2 পয়সার দাম চাইব। অনার এখন যে জায়গার মধ্যে উগ্র দেশের মধ্যে উগ্র মানুষের $1 বিলিয়ন ইনভেস্ট করতে চাইব, এটা কি আনি ফল না? এটা এতিন জামিলে ভিতরে, এতিন পলিটিক্যাল ঝামিলে ভিতরে, টার্মোয়েল পজিশনের ভিতরে ইটাতে বাংলাদেশের মতো জায়গার মধ্যে $1 বিলিয়ন ইনভেস্ট করতে যাব। যে সময় মধ্যে KFCর মধ্যে আগুন জ্বালাই দির, এই সময় মধ্যে বাংলাদেশের মধ্যে বিনিয়োগ সম্মেলন করিস। তো বিনিয়োগ সম্মেলন করি কি মেসেজ দিলাম? তো এই যে কথা কিন দিয়া আমি আজ আবুধাবির মধ্যে আছি। আবুধাবির মধ্যে কোনো জায়গা নাই যেটা KFC নেই। আল্লাহর ঘরের পাশে জবলে ওমর যে মার্কেটটা আছে এর মধ্যে KFCর বিশাল শোরুম আছে, ম্যাকডোনাল্ডসের বিশাল শোরুম আছে। তো এখন রেস্টুরেন্টে যদি চাইতে পারে বাংলাদেশের মধ্যে ডিস্টার্ব করছি। তো এই যে বিদেশি সকলে দেশত যাইব বিরিয়ানি খাইবে যাইতো না, কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি খাইতে যাবো নাই। তারা খাইতে যাইব যে KFC ম্যাকডোনাল্ডস হতে খাইব। তো এখন মূল কথা হল যে ইউনূস সাহেব তাহলে আর আছে সময় কতদিন? উনি যদি এপ্রিল মাস যদি ডেডলাইন দেয় তাহলে স্বাভাবিকভাবে ওনার আর আছে কতদিন? ব্যাগিনি মিলে 27টা মাস হল্লাই উগ্র দেশের বিশাল বিশাল মানুষ সকল এটা ইনভেস্ট করতে আইব। আর নতুন স্বপ্ন দেখি লাভ কি? অনেক দ্বারাই স্বপ্ন অনেক যে বোর্ডলেতি এর একটা ইয়া করিবেন কিন্তু নয় স্বাভাবিকভাবে যেহেতু নয় অনলয়। এখন একখানে স্পষ্টভাবে দেখি দি 90-এর গণ আন্দোলনের মধ্যে এরশাদের পতন এই সময় মধ্যে 3 জোটের রূপরেখা আছিল। 3 জোটের রূপরেখার রূপরেখা
তার পরবর্তী সরকার আইয়ের ইয়েন কি পালন করছি না ইয়েন তো টোটালি আরা ফেল করছি তার পরবর্তী বিএনপি সরকার আইয়ের তো ইয়েন তো রক্ষা ন করে একখান শর্ত পূরণ ন করে তো আজকে 24শে জুলাই বিপ্লবের যারা এখন স্বপ্ন দেখতে পারে যারা স্বপ্ন দেখাই গিয়ে যারা একখান চেঞ্জ করিব বলে হয়েছে ইচারার স্বপ্ন ইন্দিন পূরণ করি বেলায় আগামী 27 মাসে কি করিবে ননে সুগুর সামনে তো দেখি যে এখন একবার চোখ বন্ধ করে খাওয়ান যাচ্ছে একবার ফলাইতে রাস্তার ফলাইতে যদি ফুজল লয় যদি এইভাবে ইলেকশন হয় আওয়ামী লীগ যদি ইলেকশনের মধ্যে যেহেতু ব্যান হিসেবে আওয়ামী লীগ ইলেকশন আসতো না অতএব বিএনপি নির্বাচিত হইব বিএনপি চোখ বন্ধ করিয়ে নির্বাচিত হইব তো বিএনপির লয় যদি অনল্য এখন এই ঝামেলা শুরু হয় বিএনপির লয় এখন এই অনল্য হতায় গিয়া নোয়ার অনেক ভাষণ দেওয়ার পর দিয়ে এই সালাউদ্দিন সাহেব হতে জাতি হতাশ হইয়ে মানে অনর হতা নহুনের তো অনর হতা নহুনের যেতে তো অনে যেতে 3 মাস পর দিয়ে যাবেন গুণ আর যাহাই 6 মাস তাহাই 9 মাস হতাইলে আমি কেন না অনতে আর দরকার কি আর কত জীব ইনুসাপরে আরা বিশ্বাস করছি এবং ইনুসাপরত কোন আর একটা আশা করছি কিন্তু আশা ঈদ আরা মানে ঘুরে বালি হয়ে গেই হতাল যে টোটালি আরা বেগুনে হতাশ এই হতাশার ভিতরে আর কাছে আর এখন যে ইনুসাপর কাছে একটা অনুরোধ যে আর স্বপ্ন আর দেখাই তো আর লাভ নেই আর 6-7 মাসের ভিতরে অনেক উল্টে ফেলাইবার কোনো সুযোগও নেই অতএব যেহেতু বিএনপি যেহেতু ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেল আর মনে হয় যে ডিসেম্বরে তো ইলেকশন দিবেল নইসুত কারণ যে সংস্কারকে অনেক গরিবেল্লা সাহিত্য লিখুন সংস্কারই কিন্তু যদি গরণ অনেক গড়ি যাবেন কিন বিএনপি মানিব কিনা প্রশ্ন যেহেতু অনল্য সম্পর্ক অনল্য কথাবার্তা নোয়ার ইটা সম্পর্কে মানিব কিনা ইটা সম্পর্কে ন মানিলি তাহলে অনর এতদিনের সংস্কারের স্বপ্ন যে আরা দেখাইন আরা যেদিন দেখি কিন বেয়া আগিন দুলে বালি গুণত্যাক্তি কীর্তন বাই ফেলন বালা ইয়ে নল যে আর গ্রাম্য হতা ইনুসাপ আর মনে হয় যে তাড়াতাড়ি বিএনপির কথা মতো জনগুণ হয়ে উচিত কারণ বিএনপির কথা মতো এই পর্যন্ত ন গরম দিলে কিছু নাই এই পর্যন্ত আরা দেখি যে বিএনপির কথা মতো অনেক কিছু করিবেন নাই তো বিএনপি যদি যাইয়েন স্যার এখন আপাতত এদিকে জনগুণ উচিত অনেকতে সসম্মানে জনগুণ উচিত কারণ অনেক আগামী কয়েক মাসের ভিতরে অনেক ক্ষণ অবস্থায় ক্ষণ ধরনের সংস্কার করি মানুষেরা খুশি করে থাকতেন না মানুষরাও খুশি করে থাকতেন না বিএনপিরও আস্থার লই থাকতেন না অতএব আর মনে হয় যে অনার ভাষণের মধ্যে মূল বক্তব্যর সার কথা আনল যে আর বিশ্লেষণ যে অনর্থে দ্রুত বিএনপির কথা বিএনপির মতো করিয়ে ডিসেম্বরের মধ্যে জনগুণ উচিত যেহেতু আওয়ামী লীগ ইলেকশন করতো না বিএনপি ক্ষমতা তাইব অতএব অনসংস্কার ইউনিয়নের 2 পয়সার পাত্তাও নদীত পারে অনর কথা যেন এখন বর্তমানে যারা রাজনৈতিক দলকল আছে ইচারা যেন সন্দিহান ঠিক একইভাবে দেশের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় নিয়ন্ত্রণ নয় অনে এতবার ধরে এই যে সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আরো বাড়াই দিউন এত কিছুর ফর দিয়েও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি হই না নিশ্চয় নয় বেগুনো হইব যে নয় অতএব আগামী 6 মাস ফর দিয়ে অনে যে দেশত একটা সুন্দর দিন আনিবেন মানুষের ভিতরে আইন শৃঙ্খলার প্রতি একখান আস্থা আনিতে পারিবেন ইয়ে কিন্তু ক্ষণিকায় বিশ্বাস নকরে কারণ কি যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এই তারাও বুঝি গেই যে আগামী 6 মাস পর দিয়ে আই বুঝে বিএনপি বা বিএনপি এবং শরিক দল অকল এই তারা যদি আই তোমার কথা শুনিয়ে আই তারা ফিরতুম কেন আই তারা বিরুদ্ধে কথা কইম কেন এই তারা জেললে মনে করলে করি আই গরম করিব ততে প্রশাসনের এখন অবস্থায় অনে ইটা কগনিজেন্স আনিত থাকতেন না অনর কাছে আইসতুনো এই জিনিস চ্যানেল এতালে বলি অনে যে উন্নয়নের রূপরেখা এখন আর দেখাই লাভ নাই তো সব কথার শেষ কথা হল যে এই জুলাই বিপ্লব বা যেভাবে আন্দোলনের মধ্যে এই যে ছাত্র জনতার বিপুল পরিমাণ মারা গিয়ে ইয়ান যেন একান বাস্তবতা ঠিক একইভাবে এই আন্দোলন প্রতিহত করতে যাই আওয়ামী লীগ এবং পুলিশেরও বেশ কিছু মানুষ মারা গিয়ে বেয়াগুনোর ইচ্ছে এবং চিন্তা চেতনার মধ্যে বাংলাদেশখান মূল কথা যে বাংলাদেশখান বেয়াগুনোর কাছে লুকাই রয়ে মনমৃদ্ধি এই যে বাংলাদেশের প্রতি ভালোবাসা আন্তরিকতার লাই আত্মবলিদান হইয়ে নিজেরা জীবনান ধ্বংস করছে জীবনান দিয়ে ইয়েন কি আদৌ ইতারা স্বপ্ন কি আদৌ পূরণ হইব না এই কথা গান এখন বর্তমানে $1 বিলিয়ন প্রশ্ন।
অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।